আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে, ফ্যাতরা কাদের কাদের উপর অজিব হয়েছে, ফ্যাতরা কিসের জন্য দিতে হবে, ফ্যাতরা কাদেরকে দিলে উত্তম হবে, ফ্যাতরার পরিমাপটা কি, আর ফ্যাতরা কখন দিলে বেশি উত্তম হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে ভিডিওটা কিন্তু অন্যরকম হতে যাচ্ছে। আজকের ভিডিওতে প্রথম প্রশ্ন, ফ্যাতরা কাদের কাদের উপর অজিব হয়েছে। ফ্যাতরা কিন্তু আমাদের প্রত্যেকটা মুসলিম জাতির প্রত্যেকটা মুসলিমের উপরেই ফ্যাতরাটা অজিব হয়েছে। আমরা প্রত্যেকদিন যে রোজাটা রাখি সেই রোজাগুলোতে অনেকই ছোট্টখাট্ট ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলো কিন্তু আমরা নিজেও জানি না। আল্লাহ তাআলা এই ফ্যাতরার উসিলায় সেই ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তারপরে বাচ্চাদের জন্য কি ফ্যাতরা অজিব হয়েছে? কতটুকু বয়সের বাচ্চাদের ফ্যাতরা অজিব হয়েছে? যেই বাচ্চাটা ঈদের দিন সকালবেলা ঘনিষ্ঠ হবে তার জন্য কিন্তু এই ফ্যাতরাটা অজিব হয়েছে। এখন ফ্যাতরার পরিমাপটা কি? যে বড় লোক সেও কি যা দিবে, যে গরিব সেও কি তা দিবে? একদম এই কথাটা একদম ঠিক না। যে বড় লোক যে যেরকম খাবার খায় সেই অনুযায়ী কিন্তু এই ফ্যাতরাটা দিতে হবে। যে গরিব সে কিন্তু 200 টাকা দামের খেজুর খায়, যে বড় লোক সে কিন্তু 2000 টাকা দামের খেজুর খায়। তার জন্য পরিমাপটা একদম ভিন্ন হতে হবে। এক কথায় যে যেরকম খাবার খায় সেই অনুযায়ী কিন্তু এই ফ্যাতরার টাকাটা আদায় করতে হবে। এখন ফ্যাতরার টাকাটা কাদের কাদের দিলে বেশি উপকার হয়? ফ্যাতরা কিন্তু আমাদের আশেপাশে যেসব গরিব আত্মীয় স্বজন আছে তারাই কিন্তু একদম প্রাপ্য। তাদেরকে যদি আপনারা কিছু খাবার সামগ্রী কিনে দেন তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। অনেকেই ফ্যাতরার টাকা দিয়ে কি করে, কাপড় কিনে দেয়। কাপড়ের থেকে খাবার সামগ্রী কিনে দিলেই বেশি ভালো। ঈদের দিন সকালবেলা অনেকের ঘরে খাবার জোটে না, কিন্তু তারা কাপড় দিয়ে কি করবে বলেন তো? সকালবেলা যদি উঠে একটু বাচ্চাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারে তাহলেই কিন্তু বেশি ভালো হয়। তার জন্য আমাদের অনেকেরই কিন্তু আশেপাশে অনেক গরিব আত্মীয় স্বজন থাকে। তাদেরকে আমরা হাজার হাজার টাকা দিয়ে পাকিস্তানি ড্রেস কিনি, অনেক রকমের ড্রেস কিনি, কিন্তু তারা কিন্তু একটা ড্রেস একটু খাবার খাওয়ারও সামর্থ্য থাকে না। ঈদ কিন্তু সবার জন্য, ঈদ কিন্তু সবার খুশির দিন। আমরা যারা সামর্থ্য আছে তারা চেষ্টা করব আশেপাশে যারা অনেক গরিব আছে তাদেরকে কিছু সাহায্য করার জন্য। নিজেরা একলা খুশি থাকলেই হবে না, সকলকে নিয়ে খুশি থাকতে হবে। আসলে আমাদের অনেকেরই কিন্তু ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই। আমরা যদি এই ফ্যাতরার টাকার সাথে আর কিছু টাকা অ্যাড করে তারপরে আমাদের আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে খাবার সামগ্রী কিনে দিই তাহলে কিন্তু সবাই খুশি থাকতে পারে, তাই না? আর অন্যজনে যদি খুশি থাকে তাহলে আমাদের দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার যা লাগে, আমার কাছে কিন্তু অতটা সামর্থ্য নেই, কিন্তু আমার ইচ্ছে হয় আমার আশেপাশে যেসব আত্মীয় স্বজন আছে সকলকেই আমি কিছু দিই, কিন্তু আমি তো পারি না। যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আর ফ্যাতরা কখন দিলে বেশি ভালো হয়? ঈদের নামাজের আগেই কিন্তু ফ্যাতরাটা আদায় করতে হয়। ঈদের নামাজের পরে দিলে কিন্তু একদম ফ্যাতরা আপনার আদায় হবে না। ঈদের নামাজের আগে যদি আপনি ফ্যাতরাটা দেন ওই টাকাটা দিয়ে তারা খাবার সামগ্রী কিনতে পারে, আবার আপনারাও খাবার সামগ্রী কিনে দিতে পারেন। তার জন্য ঈদের 2-3 দিন আগে থেকেই ফ্যাতরাটা দেওয়া উত্তম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এরকম যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।